কথায় আছে মামা ভাগিনা যেখানে বিপদ নেই সেখানে। এটা ছিল শুক্রবারের একটা ভিডিওটা শেয়ার করব বলেও শেয়ার করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওই দিনটা ছিল শুক্রবার দিন, আর বাসায় হচ্ছে আব্বু মাছের বাজার করেছিল, আর আয়ানকে হচ্ছে এখানে আমার বোন রেডি করে দিচ্ছিল। তার মামার সাথে নামাজে যাবে, আজান দিয়ে দিয়েছিল। এখানে হচ্ছে ওকে পাঞ্জাবি পরিয়ে টুপি পরিয়ে রেডি করে দিয়েছে। আমি ভাবছিলাম ওর কিছু পিক তুলবো, কিন্তু ও এরকমভাবে নড়াচড়া করছিল যে কোনোভাবে ওর পিক তোলা যাচ্ছিল না। তারপর যেহেতু রুমের ভিতর পিক তুলতে পারিনি, পিছু পিছু বাইরে যাচ্ছিলাম পিক তোলার জন্যে। তো হচ্ছে এখান থেকে আমাকে টাটা দিচ্ছে। তো আমি হচ্ছে ওদেরকে রাস্তা পর্যন্ত নিয়ে যাই। রাস্তায় গিয়ে ওকে আর ওর মামাকে কিছু পিক তুলে দেই, মামা ভাগিনা একসাথে। খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। মামার হাত ধরে মামা ভাগিনা ম্যাচিং পাঞ্জাবি পরে নামাজে যাচ্ছে। এই দৃশ্য দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে ওদেরকে এখানে একটু দাঁড়াতে বলি কিছু ছবি তোলার জন্য। তো রাস্তায় গিয়েও হচ্ছে কিছু ছবি তুলে ওদের। আয়ন হচ্ছে ওর মামাকে টানছিল নামাজে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে আমি আবার বাসায় চলে আসি। ওরা নামাজে যাচ্ছিল, আর এখান থেকে পিছন থেকে আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি। আর মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর হচ্ছে আমি রুমে আসি, এসে দেখি যে আব্বু যে মাছগুলো এনেছিল ওই মাছগুলো হচ্ছে খুব সুন্দর করে আম্মু ধুয়ে পরিষ্কার করে রেখেছে। তো আমি হচ্ছে এগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখছিলাম। এখানে হচ্ছে আব্বু 3 পদের মাছ নিয়ে আসছে, আর সাথে হচ্ছে বড় মাছের ডিম নিয়ে আসছে। এখানে ছিল বড় একটা তেলাপিয়া মাছ, একটা না দুইটা যেন তেলাপিয়া মাছ নিয়ে আসছে, অনেক বড় বড়। সাথে নিয়ে আসছে চিংড়ি মাছ, আর সাথে নিয়ে আসছে ট্যাংরা মাছ। মাছগুলো খুবই টাটকা ছিল আর অনেক সুন্দর হয়েছে ওই দিনের মাছগুলো। তো তারপর হচ্ছে এই মাছগুলো সব আম্মু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আমি হচ্ছে গুছিয়ে রাখছিলাম। ওই দিনের তেলাপিয়া মাছগুলো আপু বাজার থেকে কেটে নিয়ে আসছিল, তার জন্য সাইজ এক এক রকম হয়েছে। বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলে একটা সাইজ অনেক বড় হয়ে যায়, আরেকটা ছোট হয়। মানে একটা অনেক মোটা করে কাটে, আরেকটা একদম পাতলা করে কাটে, কিরকম একটা অবস্থা। সব সমান সমান সাইজ তো হয়ই না। তো এই যে তারপরে কেয়ার করার সবগুলো মাছ হচ্ছে আমি গুছিয়ে রাখলাম। এরপর হচ্ছে আব্বু একটা বড় মাছের ডিম নিয়ে আসছে। তো ওই ডিমটাই আমি দেখছিলাম। এই ডিমটাই হচ্ছে আম্মু রান্না করেছিল ওই দিন, খুবই মজা লেগেছিল খেতে। আর ডিমটা হচ্ছে সবাই ঘরের খুব পছন্দ করে। তো এই ডিমটা দিয়ে কিন্তু সবাই পেট ভরে ভাত খেয়েছে। তারপর হচ্ছে মাছগুলো সব কিছু গুছিয়ে রেখে বিকেলবেলা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড আসে আমাদের বাসায়। তো তার জন্য হচ্ছে আমার ছোটো বোন আবার সব কিছু রান্নাবান্না করে বিকেলবেলা। তো এখানে হচ্ছে ও মাছ রান্না করেছে, মাংস রান্না করেছে, ডিম রান্না করেছে, মাছের ভর্তা বানিয়েছে, চিংড়ি মাছ রান্না করেছে, আর মাছের টক রান্না করেছে। তো সব কিছু রান্না বান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পর ভাইয়া এসে খাওয়া দাওয়া করে। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।